সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন নেশাজাতীয় দ্রব্য জাহেলি যুগে চলমান ছিল, এখন পরবর্তীতে ইসলামে হারাম করা হয়েছে। এখন যদি সমাজে চালু থাকে তাহলে এটা প্রচলিত জাহেলিয়াত মুসলিম সমাজে চালু রয়েছে। নেশাজাতীয় দ্রব্য, যে ব্যক্তি পায়খানায় বসে বিড়ি টানে ও যদি মানুষ হয় তাহলে আপনি কি, আর আপনি যদি মানুষ হয় সে কি? এটা মানুষের কাতারে পড়ে না। একজন নারী তার মনের মাধুরী মিশিয়ে সৌন্দর্য প্রকাশ করবে একজনের কাছে, তিনি হলেন তার স্বামী, দ্বিতীয় আর কেউ না। সম্মানিত উপস্থিতি, আফসোস এখন আমাদের মুসলিম নারীদের অনেকের কয়েকজন আছে, শুধু একজন নয়। বাড়িতে আছে স্বামী, আর এক জায়গায় আছে কি পরকীয়া, যার সাথে চলছে বিয়ের আগে, বিয়ের পরে পরকীয়া, ওখানেও সাজগোজ করা লাগে। আর বিয়ের আগে তো মাশাআল্লাহ সেটা বলার দরকার নেই। নরসিংদী জেলার অন্তর্গত দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত, ওলামায়ে কেরাম উপস্থিত, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা উপস্থিত, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে আজকের এই দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে সময় ঢালাও ভাবে দেশে প্রোগ্রামের সুযোগ নেই, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম সুন্দর একটি পরিবেশে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, মাহফিল করার পরিবেশ করে দিয়েছেন। তাই তার আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় যা নির্ধারণ করা আছে, মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াত। উল্লেখিত বিষয়ের উপরে সময়ের দিকে খেয়াল রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াত, এই বিষয়ে কথা শুরুর আগে জাহেলিয়াত কি সেইটা একটু বোঝা প্রয়োজন। যে জাহেলিয়াত কি, তাহলে প্রচলিত জাহেলিয়াত বোঝা সহজ হবে। তো খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা জাহেলিয়াতকে সংজ্ঞায়িত করতে পারি। জাহেলি যুগে যে সকল কর্ম, যে সকল কার্যাবলী চালু ছিল, জাহেলি যুগে যে সকল রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি চালু ছিল, ইসলাম নিষেধ করেছে। ইসলামী বিধান নাজিল হওয়ার পরে সেইগুলোকে নিষেধ করা হয়েছে। ওইগুলো যদি আবারও মুসলিমরা চালু করেন, আবারও যদি মুসলিমদের মধ্যে ওইগুলো চালু থাকে, তাহলে এটা মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াত। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। জাহেলি যুগে একটা কাজ চলছিল,
যখন ইসলামের বিধান নাজিল হলো তখন কাজটাকে ইসলামে নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে, না করে দেওয়া হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। এখন ওই কাজটা যদি আবারও কেউ চালু করে, চালু রাখে, চলমান থাকে, তাহলে সেটাই হলো প্রচলিত জাহেলিয়া। কারণ এটা জাহেলি যুগে চালু ছিল, ইসলামে হারাম করা হয়েছে, আবার চালু করা হয়েছে। তো চলুন এই প্রচলিত জাহেলিয়াত নিয়ে কিছু কথা বলি, যে জাহেলিয়াত গুলো সমাজে দৃশ্যমান। একটি একটি করে বলতে গেলে অনেকগুলো হয়ে যায়। তো সময় যেহেতু কম, বিধে আমরা সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াতকে সংজ্ঞায়িত করলে এক নম্বরে যদি নিয়ে আসি তাহলে শিরিক, যার আলোচনা আমরা ইতিমধ্যে ভাই আব্দুল মাজিদ অত্র মাদ্রাসার প্রিন্সিপাল তার নিকট থেকে শুনলাম। বিদায় শিরকের বিষয়ে আমরা বেশি কথা বলতেও চাই না, যেহেতু বিষয়টা কেবলই হলো আলোচনা। কেননা জাহেলি যুগে শিরিকি কর্মকাণ্ড চালু ছিল, ইসলামে নিষেধ করে দেওয়া হয়েছে। কোরআন মাজিদের অনেক আয়াতে শিরিককে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি শিরিক করবে তার অতীতের সব নেকি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এইভাবে অনেকগুলো আয়াতে অনেক কথা এসেছে, হাদিসে অনেক কথা এসেছে। তো জাহেলি যুগে চালু ছিল শিরিক, এখনো যদি মুসলিমদের মধ্যে শিরিক চালু থাকে তাহলে এটা হলো প্রচলিত জাহেলিয়া। বহু ধরনের শিরিক মুসলিমদের মধ্যে চালু আছে, যা আমরা ইতিমধ্যে আলোচনা শুনেছি। তো এই জাহেলিয়াতকে যদি পরিহার করতে না পারি তাহলে ঈমান আমল সব যাবে, সব নষ্ট হয়ে যাবে। এক। দুই, মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াতে সিরিয়ালে আমরা 2 নম্বরে আনতে পারি মাদকতা, নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার প্রচলিত জাহেলিয়াতের 2 নম্বরে আনতে পারি। দেখুন মিশকাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, যা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, সিলসিলা সহিহার মধ্যে বর্ণিত হয়েছে। 570 নম্বর হাদিস মিশকাতের, 2370 নম্বর হাদিস সিলসিলা সহিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন সালেম ইবনে আব্দুল্লাহকে, যে তুমি যাও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করো তো পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম কি। তো সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি এমন একটা বৈঠকে উপস্থিত ছিলেন যেই বৈঠকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় পাপের বিশ্লেষণ করেছিলেন, তো বলুন তো সবচেয়ে বড় পাপ কি এই পৃথিবীতে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম হলো নেশা করা, মাদক দ্রব্য সেবন করা। তো ওই কথা এসে যখন আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তখন ওনারা বললেন এটা আবার কি কথা হলো, কারণ আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, আর এখন শুনছি নেশা। তো চলো আমরাও যাই। চলে গেলেন আব্দুল্লাহ ইবনে, চলে গেলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর সাহাবায়ে কেরাম আমর ইবনুল আসের কাছে গিয়ে বিশ্লেষণ চাইলেন। তখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে উল্লেখ করেছিলেন যে বনি ইসরায়েলের একজন লোককে ধরে নিয়ে আসা হয়েছিল, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে। বাদশা এসে 3টি অপশন দিয়েছিল যে তুমি যদি একজন মানুষকে হত্যা করো তো তোমার মৃত্যুদণ্ড মওকুফ, অথবা এক পেয়ালা মদ পান করো তোমার মৃত্যুদণ্ড মওকুফ,
অথবা ব্যভিচার করো তো তোমার মৃত্যুদণ্ড মৌকুফ, অথবা চারটা অপশন ছিল, অথবা শুকুরের এক বাটি গোশত খেলে তোমার মৃত্যুদণ্ড মৌকুফ, আর চারটার একটাও যদি না করো তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকটি অনেক চিন্তা ফিকির করলো, অনেক ভাবলো, ভেবে দেখলো যে শুকুরের গোশত খাওয়া এটা তো নেহায়েত অন্যায়, অত্যন্ত জঘন্য কাজ, এটা খাওয়া যাবে না। দ্বিতীয়ত, একজন মানুষ খুন করা এটা তো আরো বড় অপরাধ, এটাও করা যাবে না। একজন নারীর সম্ভ্রম নষ্ট করা, একজন নারীর ইজ্জত নষ্ট করা, ব্যভিচার করা এটা আরো বড় অপরাধ, বিধায় এটাও নয়। তুলনামূলকভাবে নেশা জাতীয় দ্রব্য পান করা এটা একটু হালকা। তখন বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য এক পেয়ালা মদ পান করলো, তার বিবেক আচ্ছাদিত হলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা যে কাজগুলো করাতে চেয়েছিল নেশার ঘোরে সবগুলোই করলো। ধর্ষণও করলো, ব্যভিচারও করলো, হত্যাও করলো, শুকুরের গোশতও খেলো। বিধায় নেশা জাতীয় দ্রব্য পান করা সবচেয়ে বড় পাপ। হাদিস গ্রহণীয় সনদে এসেছে, বর্ণিত হয়েছে। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার 3375 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনু খামরিন কাআবেদে ওয়াতানিন, যে ব্যক্তি নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করবে সে মূর্তি পূজা করার ন্যায় অপরাধ করবে। মূর্তি পূজা করা যেই মানের পাপ, নিয়মিত নেশা করা ওই মানের পাপ। আল জামে আস-সাগীরের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানী যে হাদিসকে হাসান বলে উল্লেখ করেছেন, সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনু খামরিন কাআবেদে ওয়াতানিন, যারা নিয়মিত নেশা করে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। আরেক বর্ণনা এসেছে, মুদমিনু খামরিন কাআবেদে লাত ওয়াল উজ্জা, যারা নিয়মিত নেশা করে তারা প্রকৃত পক্ষে আল্লাহর বান্দা নয়, বরং তারা লাত এবং উজ্জার বান্দা। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই হাদিসকে হাসান বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মূর্তি পূজা করা যেই মানের অপরাধ, নেশা করাকে ওই মানের অপরাধ বলে উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মুদমিনু খাম লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খামরিন, যে ব্যক্তি নেশা করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মুদমিনু খামরিন, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে। আর এক হাদিসে বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিয়মিত যারা নেশা জাতীয় দ্রব্য খায় বা পান করে। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেকগুলো আলোচনা এসেছে নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জিনিস খেলে পান করলে নেশা হয় তা মদ এবং সেটি হারাম। সহিহ বুখারীর 7172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হবে তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। এটা হচ্ছে জাহেলিয়াত। জাহেলি যুগে নেশা জাতীয় দ্রব্য মানুষ খেত, পান করত, এমনকি সাহাবীরাও জাহেলি যুগে খেতেন। ইসলাম গ্রহণ করার পরেও সাহাবীরা নেশা জাতীয় দ্রব্য পান করতেন যতদিন হারাম হয়নি। যখন নেশা জাতীয় দ্রব্য হারাম হয়ে গেল তখন ছেড়ে দিয়েছেন। তার আগ পর্যন্ত অনেকেই খেয়েছেন ইসলাম গ্রহণের পরে, যেহেতু না হারাম ছিল না। জাহেলি যুগে খেয়েছেন, মুসলিম হয়েও খেয়েছেন, যখন হারাম হয়ে গেল তখন এগুলো ফেলে দিয়েছেন, আর খান না। সহিহ বুখারী 5528 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, নেশা জাতীয় দ্রব্য জাহেলি যুগে চলমান ছিল, এখন পরবর্তীতে ইসলামে হারাম করা হয়েছে। এখন যদি সমাজে চালু থাকে তাহলে এটা প্রচলিত জাহেলিয়াত মুসলিম সমাজে চালু রয়েছে। নেশা জাতীয় দ্রব্য কি পরিমাণে চালু রয়েছে বাংলাদেশে তা নির্ণয় করা অনেক কঠিন। কিভাবে চালু রয়েছে, কতজন ব্যক্তি পার্সেন্টেজে কতজন নেশা করে এইটা নয়, বরং পার্সেন্টেজ করা দরকার, গোনা সহজ হবে কতজন করে না। কতজন করে ওইটা গোনার চেয়ে
গোনা সহজ হবে, কয়জন করে না। এইটা মানে ভাব, বিষয়টা এইরকম। যে জিনিস খেলে পান করলে নেশা হয়, সেটা যদি মদ হয়, সেটা যদি হারাম হয়, তাহলে বিড়ি, সিগারেট, জর্দাগুল কিছুই টিকবে না, সব এক কাতারে পড়ে যাবে। হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা বা আরো দেশি বিদেশি মদ আর জর্দা, বিড়ি, গুল, এগুলোর মধ্যে তেমন তফাৎ নেই, সবগুলো হারাম। হারামের কোনো ভালো এবং মন্দ হয় না, হারাম হারাম। দেখুন, আজকে নেশা জাতীয় দ্রব্য পান করতে করতে মানুষ এত নিচে নেমেছে যা ভাবতে অবাক লাগে। একটা জানাজায় অংশগ্রহণ করেছিলাম। জানাজার শেষে যারা কবর খনন করছিলেন, তাদের মধ্যে একজন প্রশ্ন করলেন। প্রশ্ন করে, ও প্রশ্নটা হলো এইরকম, ভাবতে অবাক লাগে যে কবর খুঁড়তে খুঁড়তে কবরের ভিতরে বসে কি বিড়ি খাওয়া যাবে? আমাকে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, কেন, কি সমস্যা? বলছে, আজকে যারা আমরা কবর খুঁড়ছিলাম, কবর যখন খোঁড়া শেষ, ফিনিশিং হচ্ছে, তলা পরিষ্কার করে মাটি উঠানো হচ্ছে, তো যে বেশি কাজ করেছে ক্লান্তি বোধ করলো, তো ফিনিশিং করার সময় ও নিচে বসে থেকে বিড়ি টানছে। কি দিয়ে বুঝাবেন এই মুসলিম জাতিকে? কবর দেখে উসমান রাদিয়াল্লাহু আনহু কেঁদে তার দাড়ি ভিজিয়ে দিয়েছেন, যে হাদিস নাসাইর মধ্যে বর্ণিত আছে। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখে চোখের পানিতে কবরের কিছু অংশের মাটি ভিজিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কবরের আলোচনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে করলেন, মসজিদে হু হু করে চিৎকার দিয়ে সাহাবীরা কান্না শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে যখন আযাব হয়, কবরে যে চিৎকার দেয়, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত জিন এবং মানুষ ব্যতীত পৃথিবীর সকল প্রাণী শুনতে পায় সেই চিৎকার। আমি চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব যে আল্লাহ, তুমি মানুষকেও শোনার সুযোগ দাও। যদি আমি এই ভয় না করতাম যে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম। কিন্তু আমার ভয় হলো কবরের চিৎকার যদি তোমরা শুনতে পাও, তাহলে তোমরা আর কবর দিবে না, কবর দেওয়া ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, মানুষ কবরের আওয়াজ শুনলে কবর দেওয়া ভুলে যেত। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা শুনি তোমরা যদি শুনতে, আমি যা দেখি তোমরা যদি দেখতে, আমি যা জানি যদি তোমরা জানতে, আমার শোনাটা যদি তোমরা শুনতে, আমার জানাটা যদি তোমরা জানতে, তাহলে আনন্দ উপভোগ করার জন্য রাত্রে স্ত্রীর কাছে বিছানায় যেতে না, বিছানায় যেত না স্ত্রীর কাছে। তোমরা শুধু কাঁদতে আর কাঁদতে, হাসতে না হাসতে কম, কাঁদতে বেশি। বাড়ি থেকে মাঠে প্রান্তরে বেরিয়ে পড়তে, লোকালয় ছেড়ে জনশূন্য কোন এক নিরালা নির্জনে গিয়ে কাঁদতে আর কাঁদতে যে আল্লাহ তুমি আমাকে কবর থেকে বাঁচাও। যে কবরের এত ভয়াবহ অবস্থা, এই কবর কেটে কবরের তলায় বসে থেকে বিড়ি টানছে মুসলমানের বাচ্চা। কি দিয়ে বুঝাবেন? মানে এটা যে কত বড় অপরাধ ও ভাবেই না, বুঝেই না, জানেই না, মনে করছে কিছুই না। সম্মানিত উপস্থিতি, আর আরেক শ্রেণীর মুসলিম, ও একজন কবরের তলায় বসে বিড়ি টানছে, আর একজন বাথরুমে বসে পায়খানা করছে আর বিড়ি টানছে। এরা মানুষ? যে ব্যক্তি পায়খানায় বসে বিড়ি টানে, ও যদি মানুষ হয় তাহলে আপনি কি? আর আপনি যদি মানুষ হয় সে কি? এটা মানুষের কাতারে পড়ে না, এরা মানুষের কাতারে পড়ে না যারা বাথরুমে বসে বিড়ি টানে। সম্মানিত উপস্থিতি, এই জাহেলিয়াত মুসলিমদের মধ্যে আছে। আর বড় বড় আয়োজন, বিয়ের অনুষ্ঠান, অনেক আয়োজন, শেষে কি জর্দা দেওয়া পান রেডি আছে। এটা কি জাহেলিয়াত নয়? সম্মানিত উপস্থিতি, এই জাহেলিয়াতকে তালাক দিতে হবে একসাথে। দেখুন, এটা মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াত। দুই, মুসলিম সমাজে প্রচলিত জাহেলিয়াত। তিন, নারীদের বেপর্দা। নারীদের বেপর্দা নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাব 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
মুসলিম নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা গৃহ অভ্যন্তরে বসবাস করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করো না। জাহেলি যুগের নারীরা সেজে গুজে নিজেকে উপস্থাপন করত অন্যের কাছে। মুসলিম নারী সাজগোজ করে নিজের সৌন্দর্য আরেকজনের কাছে প্রকাশ করবে না। একজন মুসলিম নারী বালেগ হওয়ার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য প্রকাশ পাওয়ার পরে এই সৌন্দর্য অন্য কোন পুরুষকে দেখাতে পারবে না। শুধু একজনের কাছে তার সৌন্দর্য আরো পরিপাটি করে, আরো গুছিয়ে, আরো লাবণ্যময় করে উপস্থাপন করতে পারবে, মাত্র একজনের কাছে। তিনি হলেন স্বামী। আর দ্বিতীয় কোন সুযোগ নেই। একজন নারী তার মনের মাধুরী মিশে সৌন্দর্য প্রকাশ করবে একজনের কাছে, তিনি হলেন তার স্বামী। দ্বিতীয় আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, আফসোস এখন আমাদের মুসলিম নারীদের অনেকের কয়েকজন আছে, শুধু একজন নয়। বাড়িতে আছে স্বামী, আর এক জায়গায় আছে কি পরকীয়া, যার সাথে চলছে বিয়ের আগে, বিয়ের পরে পরকীয়া, ওখানেও সাজগোজ করা লাগে। আর বিয়ের আগে তো মাশাআল্লাহ, সেটা বলার দরকার নেই। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা। আমি পরবর্তী উম্মতের জন্য, পুরুষদের জন্য সবচেয়ে বড় বিপদ, ভয়ঙ্কর বিপদ যেটা রেখে গেলাম, সেটা হলো নারী জাতি। নারীদের জন্য পুরুষ যত বিপাকে থাকবে, পৃথিবীতে আর কোন ফিতনা এত বড় নেই না পুরুষের জন্য। মা তারাকতু বাদি ফিতনাতান, ফিতনার কথা বলেছেন। সবচেয়ে বড় ফিতনা পরবর্তী পুরুষদের জন্য হবে নিসা, নারী জাতি। নারীর চেয়ে বড় ফিতনা পুরুষের জন্য থাকবে না। এটা তো দৃশ্যমান, চারিদিকে চোখ ফিরালেই দেখা যায় নারীর ফিতনায় কিভাবে আপনি আমি ডুবে রয়েছি। নারীর ফিতনায় পড়ে আপনার বাবা মার আশ্রয় বাড়িতে হয়নি, আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। নারীর ফিতনায় পড়ে যেই মা ছোট্ট কুঠুরিতে পেটের রেহেমের মধ্যে আপনার মতো 3টা 4টা 5টা 7টা ছেলে মেয়েকে, 7 ভাই বোনকে এই কুঠিরির মধ্যে জায়গা করে দিয়েছিল রেহেমের মধ্যে, আজকে বিশাল ফ্ল্যাটে ওই মার জায়গা বাড়িতে হয় না, তোমার হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। এটা কিসের ফিতনা? ঘুরে ওই নারীর ফিতনা। বিয়ের পরে এই চিন্তাগুলো মাথায় এসেছে, তার আগে আসেনি। যে কথা বলছিলাম, বেপরদা নারীদের বেপরদা বেহায়াপনা, এটি জাহেলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহেলিয়াত থেকে নারীদেরকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহেলিয়াত থেকে নারীদেরকে নিষেধ করেছেন। নারী সংক্রান্ত জাহেলিয়াত যদি উল্লেখ করা হয় তো অনেক রয়েছে নারী সংক্রান্ত জাহেলিয়াত। তন্মধ্যে বেপরদা এক প্রকার জাহেলিয়াত, নারীদের মধ্যে সবচেয়ে বড় জাহেলিয়াত। নারীদের মধ্যে আরেকটা জাহেলিয়াত, সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাই। একটা নারী আরেকটা নারীকে খালি গায়ে টাচ করবে না, স্পর্শ করবে না, কেননা তার শারীরিক গঠন ভিন্নতা হলে স্বামীর কাছে গিয়ে গল্প করবে, কান্নাহু ইয়ানজুরু ইলাই, স্বামী অন্তরের চোখ দিয়ে ওই নারীকে ভোগ করবে। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, একটা নারী আরেকটা নারীকে খালি গায়ে স্পর্শ করবে বিনা প্রয়োজনে, এইটা হচ্ছে জাহেলিয়াত। আপনার আমার যে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে বাংলাদেশ ব্যাপী, এই জাহেলিয়াত, এই নোংরা জাহেলিয়াত মুসলিম সমাজ থেকে উঠাতে হবে। এই গায়ে হলুদের অনুষ্ঠানের যে জাহেলিয়াত চলছে বর্তমান সমাজে, গায়ে হলুদ দেওয়া যেতে পারে, হারাম বলবো না, কিছুটা ইঙ্গিত রয়েছে, তবে যেইভাবে চলছে এইভাবে নয়। তার বান্ধবীরা বান্ধবীর দাবি নিয়ে এসে গায়ে হলুদ দিতে পারবে না। খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এলাকার বোন, পাড়াইতো বোন,
এসব বোনের টাইম নেই। সমবয়সী বা অনুরূপ কাছাকাছি বয়সের তারা এগুলো করতে পারবে না। যদি গায়ে হলুদ দিতে হয়, মা মাখাবে, খালা মাখাবে, দাদি নানি মাখাবে, এইরকম কোয়ালিটির হলে মাখাবে, না হলে নিজে মাখবে। এই ধরনের সমবয়সী বা যেসব জায়গায় গল্প হলে অন্তরের চোখ দিয়ে ভাবার সম্ভাবনা রয়েছে, এই সব ক্ষেত্রে এই সব প্রকারের নারীকে গায়ে হলুদ মাখাতে পারবে না, খালি গায়ে স্পর্শ করতে পারবে না। এই জাহেলিয়াত ছেড়ে দিতে হবে। আর এখন, আগে তো গায়ে হলুদ চলছিল, ভাবি দেবরকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে, কি দিয়ে বুঝাবে? নারীকে গায়ে হলুদ মাখাতে পারবে না, আর সেখানে ভাবি দেবরকে গায়ে হলুদ মাখাচ্ছে, কি দাবি ভাবি। আর গায়ে হলুদের নামে যে আপডেট ভার্সন, সেটা হলো নারী একদিন যাবে পুরুষের বাড়ি গায়ে হলুদ মাখতে, আর পুরুষ পক্ষ থেকে, বর পক্ষ থেকে আসবে কনের বাড়িতে একদিন গায়ে হলুদ মাখতে। মানে ফাইনাল রাউন্ডের আগে সেমিফাইনাল খেলা চলছে। এই রোগনামি, এই নষ্টমী জাহেলিয়াত ছাড়তে হবে মুসলমানদেরকে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নিষেধ করেছেন নারী সংক্রান্ত জাহেলিয়াত। লা ইয়াখলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান। তিরমিজির 1173 নম্বর হাদিস। একজন নারী একজন পুরুষ গোপনে একত্রিত হবে না, নির্জনে একত্রিত হবে না। একজন বেগানা নারী, বেগানা পুরুষ গোপনে একত্রিত হবে না কোথাও। যদি হয়, ওখানে তৃতীয় আরেকজন উপস্থিত হয়, তার নাম হলো শয়তান। এই যে বিভিন্ন পার্কে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে ঘাটে, চিপার ভিতরে এই যে দুইজন বসে আছে, এরা কি? এরা সব মাহারাম সাথে নিয়ে আড্ডা দিচ্ছে। এগুলো ছেলে মেয়ে দুইজনে যে প্রেম প্রীতি ভালোবাসার নামে যে যৌনাচার শুরু হয়েছে, ভালোবাসা নাম দিয়ে যে যৌনাচারে লিপ্ত হয়েছে, সবচেয়ে বড় জাহেলিয়াত বর্তমান সমাজে এগুলো। বাবা মা দেখেও জেনেও না জানার ভান করে বসে আছে, জানে তার ছেলে মেয়ের অবস্থায় কোনো পদক্ষেপ নেয় না। এই জাহেলিয়াত থেকে বের না হতে পারার কারণে আজকে ধর্ষণের অবস্থা এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। ধর্ষণকে উস্কে দেওয়া হয়েছে এসব প্রেম প্রীতির সমর্থন জানিয়ে। দেখুন, একটা ছেলে একটা মেয়ে 18 বছরের আগে বিয়ে করলে মামলার ঝুলি নিয়ে ঘুরতে হয়, অ্যারেস্ট হতে হয়, অনেক ঝামেলা। অথচ 18 বছরের নিচে 15-16 বছরের একটা ছেলে মেয়ে পরস্পরের সম্মতিতে প্রেমের নামে ব্যভিচার করছে, তেমন কোনো সমস্যা নেই, কিছুই বলা যাবে না। শুধু বিয়ের পিড়িতে বসুক একটা 16-17 বছরের ছেলে মেয়ে, বিয়ের পিড়িতে বসার সাথে সাথে যদি জানতে পারে প্রশাসন হাজির, বিয়ে এখনো হয়নি, কেবল পিড়িতে বসেছে, আর প্রকাশ্যে 15-16 বছরের ছেলে মেয়ে প্রকাশ্যে আড্ডা দিচ্ছে অশালীন ভাবে, অশালীন পোশাকে, কেউ কারো কোনো মাথা ব্যথা নেই, দেখলে ওদেরকে নাকি কিছু বলা যাবে না। সভ্য সমাজ, স্বাধীন দেশ, কিছু বলা যাবে না, বললে আপনি বিপদে পড়বেন। সম্মানিত উপস্থিতি, এই নোংরামি, এই জাহেলিয়াত থেকে বের হতে না পারলে সুন্দর সমাজ গঠন করা আদৌ সম্ভব নয়। দেখুন, নারী সংক্রান্ত জাহেলিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মা'আহা যু মাহরাম। একজন নারী মাহরাম পুরুষ ছাড়া একদিন এক রাত কোথাও সফর করতে পারবে না, ভ্রমণ করতে পারবে না। একদিন এক রাতের সফর জায়েজ নয়, মাহরাম পুরুষ ছাড়া হারাম। অথচ আপনার যুবতী মেয়ে, কলেজ পড়ুয়া মেয়ে, ভার্সিটি পড়ুয়া মেয়ে, অনার্স পড়ুয়া মেয়ে, মাস্টার্স পড়ুয়া মেয়ে, আপনার চাকরিজীবী মেয়ে বন্ধুদের সাথে, কলিগদের সাথে শিক্ষা সফরে যেতে পারে সিলেট, শিক্ষা সফরে যায় কক্সবাজার, শিক্ষা সফরে যায় মাধবকুণ্ড জলপ্রপাত, শিক্ষা সফরে যায় রাঙ্গামাটি, কোথায় চলে যাচ্ছে হিসাব নেই। একদিন এক রাত কি
সপ্তাহের পর সপ্তাহে কাটিয়ে আসে, আর আপনি তাহাজ্জুদের সালাত পড়ার সময় জায়নামাজে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ আমার ছেলেটা আমার মেয়েটাকে তুমি হেফাজতে রাখো। বিড়ালকে শুটকি শুকাতে দিয়ে আপনি প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি আমার মেয়েটাকে হেফাজত করে রাখো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে নোংরামি জাহেলিয়াত থেকে বেরিয়ে আসতে হবে। একজন মেয়েকে যদি পাঠাতে হয় শিক্ষা সফরে, তার বডিগার্ড হিসাবে মাহরাম পুরুষ দিতে হবে, নতুবা এই শিক্ষা সফর মেয়েদের জন্য জায়েজ নয়। আপনাকে সাথে যেতে হবে, আপনার ছেলেকে সাথে যেতে হবে, না হলে তার স্বামী যাবে, বা যারা মাহরাম পুরুষ যাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যাদের সাথে বিয়ে হারাম, এইরকম সেফটি নিরাপত্তা বডিগার্ড সাথে থাকতে হবে। দেখুন বাংলাদেশে প্রচলিত জাহেলিয়াত, মুসলিম সমাজে সুদ প্রথা জাহেলিয়াত, যে আলোচনা গত বছর এই মাদ্রাসার প্রোগ্রামে লম্বা আলোচনা এক বিষয়ের উপরে করেছিলাম, বিদায় নতুন করে এই বিষয় নয়। সুদ প্রথা জাহেলিয়াত, সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস, ওয়ারিবাল জাহেলিয়াত মাউদুন, বিদায় হজ্জের দিন আরাফার মাটিতে পায়ের তলে পুঁতে দিয়েছিলেন সুদ প্রথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাহেলিয়াত আপনি আমি চালু করেছি। দেখুন গান বাজনা বাদ্যযন্ত্র জাহেলিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কদফুন ওয়া মাসখুন, এই উম্মাত এর উপরে মাটি ধস নামবে, ভূমিকম্প হবে, জালেমরা তাদেরকে শাসন করবে। এটা কখন হবে? ওয়াদালিকা ইদা শারাবুল খুমুরা ওয়াত্তাখিদুল কায়নাত ওয়াদরাবু বিল মাআযিফ, যখন এরা নেশা জাতীয় দ্রব্য পান করবে, নর্তকী দিয়ে নাচ গানের অনুষ্ঠান করবে, এবং ওয়াদরাবু বিল মাআযিফ, বাদ্যযন্ত্র নিয়ে যখন আগ্রহী ব্যস্ত থাকবে, তখন এই সমস্যাগুলো ঘটবে। দেখুন তিনটি বাংলাদেশে প্রতিযোগিতা করে এগিয়ে চলেছে, নেশা জাতীয় দ্রব্য, নর্তকী দিয়ে নাচ গানের অনুষ্ঠান, পাশাপাশি বাদ্যযন্ত্রের ব্যবহার, প্রতিযোগিতা করে এগিয়ে চলেছে। আজকে যদি এটা ধর্মীয় প্রোগ্রাম না হয়ে কনসার্ট হতো, যেই মানের আজকে আলোচকরা এসেছেন, বাংলাদেশের নাম করা হাতে গোনা প্রখ্যাত সালাফি আলোচকদের অন্যতম গুলো এখানে আছে। ডক্টর মুজাফফর বিন মুহসিন, ডক্টর মুসলিহুদ্দিন, ডক্টর আবু বকর জাকারিয়া, তারা তো সুপরিচিত, কে চিনে না তাদেরকে? তো এইরকম যদি একটা কনসার্ট হতো, সারা দেশ চিনে না, কোন এলাকায় চিনে, তাহলে টিকিট দিয়ে জায়গা মানে সংরক্ষণ করা যেত না, আলাদা লোক লাগাতে হতো সিরিয়াল ধরার জন্য। তো জাহেলিয়াত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আসুন, যেহেতু এশার আজানের সময় হয়ে গেছে, আমি আর বাড়াতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই যে জাহেলিয়াত থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আগামী দিনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আগামী দিনকে ঢেলে সাজাতে চাইলে, নতুন প্রজন্মকে ঢেলে সাজাতে চাইলে অবশ্যই জাহেলিয়াত থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসাকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে দ্বীনের প্রচার কেন্দ্র হিসেবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজন যারা করেছেন, সময়, শ্রম, মেধা, বুদ্ধি, অর্থ দিয়ে যারা উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন, সকলের এই প্রচেষ্টাকে কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস আল্লাহ লিখে দিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।